আজকে আমরা দেখব উৎপাদকের বিশ্লেষণ এর বিভিন্ন পদ্ধতি। তো আমরা এই বিচ্ছেদ বিধি পদ্ধতি আর বহুপদ উৎপাদক নির্ণয় এই দুটি পদ্ধতি সম্বন্ধে আলোচনা করে ফেলেছি। এখন আমাদের এই দুইটি বর্গের অন্তর সংক্রান্ত সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করা, এক্স স্কোয়ার যোগ পি এক্স যোগ কিউ এর সাহায্যে করা, এ এক্স স্কোয়ার যোগ বি এক্স যোগ সি এর সাহায্যে করা, এক্স স্কোয়ার যোগ পি এক্স যোগ কিউ এর সাহায্যে করা, এটা দুটো একই লেখা হয়ে গেছে, দুইটি ঘনরাশির সমষ্টি বা অন্তর দ্বারা নির্ণয়। তার মানে একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে পদ্ধতি আমাদের এখনও শেখা বাকি রয়েছে। তো আজকে আমরা একটা একটা করে চারটে শিখবো। তাহলে আমরা মোটামুটি উৎপাদকে বিশ্লেষণ করার ছখানা প্রসেস আমরা শিখে নিচ্ছি। এই ছখানা প্রসেস যদি আমরা ভালো করে শিখে নিই আর এর অ্যাকর্ডিং মোটামুটি পাঁচখানা করে যদি এক্সাম্পল করে নিই, তাহলে কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণের একটা স্ট্রং বেস এসে যাবে। তো এর সাথে আরেকটা কথা, অঙ্কের শতসূত্র বলে একটি সূত্র কিনতে পাওয়া যায়। এই সূত্রটা আমাদের ইন্টারনেট বা গুগলের সাহায্যে গুগল থেকে ডাউনলোড করে নেওয়া যেতে পারে। আর যদি কারোর প্রয়োজন হয়, সে যদি আমাকে ইমেল করে তাহলে আমি তাকে সেন্ড করতে পারি। কিন্তু সেই সূত্রের মধ্যে কিছু মাইনর মিস্টেক রয়েছে। কোনো ম্যাথ এক্সপার্টের সাহায্যে কিংবা নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই সূত্রের ত্রুটিগুলোকে সংশোধন করা যেতে পারে। যেহেতু ত্রুটিগুলো খুব মাইনর, তার জন্য আমাদের খুব বেশি প্রবলেম হবে না। তো আমাদের সেই সূত্রটা একটু জোগাড় করতে হবে। ওখানে 24খানা বীজগণিতের সূত্র রয়েছে। ওই 24খানা বীজগণিতের সূত্র পড়ে নেওয়ার ওখান থেকে কিছু সূত্র পড়ে নিতে পারলে আর এইগুলো করে নিতে পারলে বীজগণিতের উপরে ভালো দখল চলে আসবে। তো আমরা আজকে শুরু করব দুইটি বর্গের অন্তর সংক্রান্ত সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ এখান থেকে। তো বন্ধু, আমরা শুরু করছি দুইটি বর্গের অন্তর এই সংক্রান্ত সূত্রের সাহায্যে কী করে আমরা উৎপাদক বিশ্লেষণ নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা সূত্রটা দেখি। সূত্র হচ্ছে এ যোগ বি এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভাইস ভার্সা। আমরা এই সূত্রটা কিন্তু মোটামুটি জানি সকলে, এটা আমাদের বেশি ব্যবহার হয় বলে। আচ্ছা, তো এবার আমরা দেখি এটার কী ব্যবহার। সেটা হচ্ছে যদি আমাদের এমন কোনো উৎপাদক বিশ্লেষণ আসে, তখন আমরা কী করব, এটাকে আগে উৎপাদকের জায়গাতে এরকম লিখে নিতে হবে। আমাদের দেখে বুঝতে হবে যে এটা কার স্কোয়ার, এটা কার স্কোয়ার। এর জন্য আমাদের 50 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতে হবে আর 50 পর্যন্ত নামতা মুখস্থ করতে হবে। না পারলে 20 পর্যন্ত নামতা মুখস্থ করতে হবে আর 20 পর্যন্ত সং মুখস্থ করতে হবে। আমরা যদি রেগুলার 5 দিনে এটা হয়ে যাবে। আমরা যদি প্রতিদিন 10 ঘরের নামতা পড়ি, মানে 10টা করে ঘরের নামতা পড়ি আর 10টা করে ঘরের কিউব পড়ি, তাহলে আমাদের হয়ে, মানে আজকে 1 থেকে 10 পর্যন্ত নামতা পড়লাম আর 1 থেকে 10 পর্যন্ত স্কোয়ার পড়লাম, 1 থেকে 10 পর্যন্ত কিউব পড়ে নিলাম। এমন করে 5 দিন আমাদের পড়তে হবে। সেটাকে আবার আরেকদিন রিপিট করতে হবে আর আরেকদিন রিপিট করতে হবে। তাহলে আমাদের 60% মনে এসে যাবে। আর চর্চা না করলে আবার 60%টা 20% দিকে দাঁড়াবে। আর চর্চা করলে 60%টা 80%, তারপরে 100% কিংবা 90% দিয়ে দাঁড়াতে পারে। তো এই যে দাঁড়ালো এটা। এবার এটা কি আসলে এ স্কোয়ার বি স্কোয়ার, আমি দেখে বুঝে গেছি এটা 2 স্কোয়ার, আমি দেখে বুঝে গেছি 3 স্কোয়ার। এটা আমরা অনেকেই বুঝে যেতে পারি। তাহলে এই যে এটা আমার এ, এটা আমার বি, এগুলো আমাদের রেকগনাইজ করতে শিখতে হবে যে কোনটা আমাদের এ, কোনটা আমাদের বি। তো এটা আমাদের এ, এটা আমাদের বি, তাহলে লিখতে হবে এ মানে হচ্ছে এটা যোগ বি আর এ মাইনাস বি, ব্যাস এটাই হচ্ছে এই পদ্ধতি। তো আমরা একটা এক্সাম্পল আরেকটা দিয়ে দিচ্ছি এখানে। এটা নিজেদের বাড়িতে করলেই, এটা নিজেরা সবাই বাড়িতে করবে সেটা। ঠিক আছে, তাহলে আমরা একটা শিখে নিলাম যে দুইটি বর্গের অন্তর যদি থাকে তাহলে আমরা কি করে নির্ণয় করব। আচ্ছা, উৎপাদককে কিন্তু বাংলাতে গুণনীয়কে বলা হয়। যদি আমাদের এরকম একটা অঙ্ক দিয়ে বলা থাকে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যোগ 2yz মাইনাস জে স্কোয়ার এর গুণনীয়ক নির্ণয় করো, তার মানেও কিন্তু একই কথা যে এর উৎপাদক তুমি নির্ণয় করো। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের এই দুটি বর্গের অন্তর্রূপে হবে। এটা আমাদের নিজেদের করতে হবে। এটা আমি একটুখানি করে দিচ্ছি। তো এখানে আমাদের এটা অঙ্কটা এইভাবে করতে হবে কি, আমাদের পরিষ্কার অঙ্ক থেকে বুঝতে হবে যে এখান থেকে আমি কী করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা বার করতে পারি। এই স্কিলটাকে আমাদের ডেভেলপ করতে হবে। এটা কীভাবে ডেভেলপ হবে, আমাদের অঙ্ক বই যে বই থেকে আমরা পড়বো সেই বইয়ের এক্সাম্পল কিংবা মোবাইল থেকে গুগলের সাহায্যে আমাদের এক্সাম্পল ডাউনলোড করতে হবে। এক্সাম্পলগুলো প্র্যাকটিস করতে করতে আমরা দেখেই বুঝে যাব যে
কোনটা কীভাবে করতে হবে। কয়েকটাতে বাঁধবে, কিন্তু মোস্ট অফ দ্য ম্যাথ ইট ইজ এর মাধ্যমে হয়ে যাবে। তাহলে এখানে এ স্কোয়ার স্কোয়ার এসে গেলো, তাহলে এখানে হবে এ প্লাস বি, আর এ মাইনাস, এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস বি হয়ে গেল এটা করা। তো আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম বাড়িতে করার জন্য, এটা আমি আরেকটা এক্সাম্পল এখানে লিখে দিচ্ছি, এ স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস সি কিউব এটা, কিংবা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ওয়ান এটা। এই তিনটে ম্যাথ বাড়িতে করতে হবে। এই যে তিনটে ম্যাথ হলো, যে 1 ম্যাথ, 2 ম্যাথ, 3 ম্যাথ, ঠিক আছে। এবার আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট হচ্ছে এক্স স্কোয়ার যোগ পি এক্স যোগ কিউ, এই আকারে যদি থাকে তখন আমরা কী করে সলভ করব। তো এই আকারে যদি থাকে সেখান থেকে আমাদেরকে জিনিসটাকে ভেঙে ভেঙে লেখা শিখতে হবে। কীরকম, একটা এক্সাম্পলের সাথে দেখাই। এই যে জিনিসটা আছে এটার একটা এক্সাম্পলের সাথে দেখাই, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। আমরা এটার সাথে ফ্যামিলিয়ার খুবই, কারণ আমরা এটাই ছোটোবেলাতে করে আসি, মিডল টার্ম ফ্যাক্টর এটা। তো এবারে কী করতে হয়, ফার্স্টে আমাদের দেখতে হবে যে এখানে যে এটার সহগ আছে, আমরা দুটো জানি যে একটা চল, একটা হচ্ছে ধ্রুবক। তো চল মানে কি, চল মানে হচ্ছে এক্স ওয়াই জেড এগুলো, আর ধ্রুবক মানে 1 2 3 4 এগুলো। তাহলে এখানে এই এক্সের সাথে কি ধ্রুবক আছে, কিছু নেই, তার মানে 1 আছে। তার মানে এখানে 1 গুণ এটা আছে, সেই 1টা হচ্ছে এখানে মানে হচ্ছে ইগনোর আছে, বা এখানে নেই, সেটা উচ্চ আছে। আর এখানে কি আছে, 6 আছে আমাদের ধ্রুবক। এই 6 সাথে একটা 1 আছে, সেটা আমার দরকার নেই। তাহলে এই 1 আর 6 গুণ করলে কী আসবে, 6। এবার 6-এর যে ফ্যাক্টরগুলো বার করতে হবে, যে কী করে আমরা 6 উৎপন্ন করতে পারি। তাহলে 6 অক্ষে 6 আর 3 দুগুণে 6, আর কোনো পূর্ণ সংখ্যা গুণ করে 6 আনা যায় না, যায় এরকম মাইনাস করতে হবে আমাদের। তারপরে 1 ইন্টু মাইনাস 6, এই যে এগুলো করে করেও কিন্তু 6 আনা যায়, সে যায়, এগুলো একই নাম্বারে এসে যাচ্ছে, শুধু তার বিপরীত সংখ্যা এসে যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার দেখতে হবে এইখানে কী চিহ্ন আছে। যদি আমরা দেখি যে এখানে যোগ চিহ্ন আছে, তাহলে আমাদের দেখতে হবে এখানে কী চিহ্ন আছে। তাহলে এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে, তার মানে আমাদের বুঝতে হবে যে এই বিয়োগ করার মাধ্যমে আমাকে আনতে হবে হচ্ছে 5। তাহলে মানে মাঝখানটা আমাদের আনতে হবে। এখানে যদি যোগ চিহ্ন থাকে, এখানে যদি বিয়োগ চিহ্ন থাকে, তাহলে আমাদের বুঝতে হবে এই 5টা আমাদের বিয়োগ করার মাধ্যমে আনতে হবে, ঠিক আছে। মানে এখানে 3 আর 2 5 হয়, আর 6 থেকে 1 গেলেও 5 হয়। যদি বলতো যোগ করে তাহলে আমরা এটা করতাম, যদি বলতো বিয়োগ করে তাহলে আমরা এটা করবো। তাহলে এখানে আমরা কী লিখব, 5-এর জায়গায় 6x যোগ এক্স মাইনাস, কেন যোগ লিখলাম, কারণ যে মাইনাস ও মাইনাস 6, আর এখানে আছে +1, মাইনাস 6 আর +1 করলেই তো -5 হবে। তাহলে এই দুটোর মধ্যে কী মিল আছে, এক্স, তাহলে এক্স এখানে চলে আসলো। এখানে কী আছে 6, এখানে কী আছে 1, কেন 1 লিখলাম, না দুটোর মধ্যে 1 আছে, ঠিক আছে। তাহলে x মাইনাস 6 আর x প্লাস 1। এই জায়গাতে অনেকের প্রবলেম কমন নেওয়াটা খুবই সোজা। দেখতে হবে যে এটার মধ্যে কী আছে, তাহলে এটার মধ্যে দুখানা x আছে, এটার মধ্যে একটা x আছে, এখানে তো 6 নেই। তাহলে এই সবগুলোর মধ্যে মিল কী আছে, তার মিল আছে একটা x, এখানে একটা x, তাই একটা x আমি কমন নিয়েছি, পড়ে আছে একটা x, এখানে পড়ে আছে একটা 6। এই দুটোর মধ্যে তো কোনো মিলই নেই, কিন্তু আমরা জানি যে 1 উচ্চ থাকে। তাহলে উচ্চ একটুগুলো বার করেছি, যে 1-এর সাথে x গুণ করলে x, 1-এর সাথে 6 গুণ করলে 6, সেটা এখানে ঢুকে গেলো, তাহলে x মাইনাস 6 এটা হয়ে গেলো কমপ্লিট। এটা আমাদের বোঝা। আমি দুটো এক্সাম্পল এটার দিচ্ছি, এটা আমাদের বাড়িতে করলে আমাদের এটার সলভিং ডেভেলপ হবে। তাহলে একটা একটু কঠিন অঙ্ক দিয়ে একটা আমি, এক্স স্কোয়ার মাইনাস a যোগ 1/a x যোগ 1, এটা একটা কঠিন অঙ্ক, যেটা আমাদের এটা সাহায্য করতে হবে। আর একটা সোজা অঙ্ক দিই, সোজা অঙ্কটা হচ্ছে এটা, এক্স স্কোয়ার মাইনাস 20x যোগ 36 এটা। ব্যাস এই দুটো করলেই কিন্তু আমাদের এই প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যে প্রসেস আছে, যে প্রসেসটা বলছে ax স্কোয়ার যোগ bx যোগ c পদ্ধতি। তার এই পদ্ধতিতে আমরা কী করে করব, তো এই পদ্ধতিতে এই আগেরটার মতোই একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখব। এই পদ্ধতিতে আমাদেরকে আগেরটার মতোই একইভাবে করতে হবে, যে এখানে আগে আমাদের ABCগুলোকে চিনতে হবে, ঠিক আছে। তাহলে এখানে a কে আছে, a হলো আমাদের 4, b কে আছে, b হলো 13, আর c কে আছে, c হলো 9। তাহলে এই দুটোকে গুণ করতে হবে, গুণ করলে হবে 36, 36কে ভাঙো 4 যোগ 9, 36কে ভাঙো 18 দুগুণ 36, 36কে ভাঙো 3 12 36, এরকম আরও তো হতে পারে 6 6 36, এরকম আরও হতে পারে। তাহলে আমাদের দেখতে হবে কি, দেখতে হবে যে এইখানে কোন চিহ্ন আছে আর এখানে কোন চিহ্ন আছে। মানে এটা ব্যবহার হয় মূলত যদি সবার চিহ্নটা সেম থাকে বা এই দুটো চিহ্ন সেম থাকে, তখন আমরা এই পদ্ধতি ব্যবহার করি। এটা মূলত আগের পদ্ধতিরই একই নিয়ম। তো এখানে এটা যোগ আছে, এটাও যোগ আছে, তো
তাহলে আমাদের এখানে যোগের মাধ্যমে আনতে হবে। যোগের মাধ্যমে এই দুটোকে যোগ করলে 13 আসবে, এটা যোগ করলে 13 আসবে না, এটা যোগ করলেও 13 আসবে না, এটা যোগ করলেও 13 আসবে না। একমাত্র এটাই আছে যেটা যোগ করলে আমাদের 13 আসবে। তাহলে আমাদের এটাকে নিতে হবে। তাহলে আসছে কি আমাদের 4x স্কোয়ার যোগ 4x যোগ 9x যোগ 9। এই দুটোর মধ্যে কী মিল আছে? এখানেও একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে, তাহলে এক্স মিল। এখানে 4 আছে, এখানে 4 মিল। এখানে 4 নিয়ে নিয়েছি, এক্স নিয়ে নিয়েছি, কিন্তু এখানে দুটো এক্স ছিল, তাহলে একটা এক্স পড়ে রয়েছে। 4 নিয়ে নিয়েছি, এক্স নিয়ে নিয়েছি, কিছু পড়ে নেই, এক উৎস 1। কী মিল আছে? 9। কী পড়ে আছে? এক্স। 9 নিয়ে নিয়েছি, উৎস 1, ব্যাস। এই দুটোর মধ্যে কী মিল আছে? এক্স যোগ 1। এক্স যোগ 1 নিয়ে নিয়েছি, এখানে পড়ে আছে কে? 4x, এখানে পড়ে আছে কে? 9, ব্যাস কমপ্লিট। তো এটার একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, এবারে করতে হবে। 42l স্কোয়ার মাইনাস 41lm মাইনাস 20m স্কোয়ার, এটা এই একটা অঙ্ক, ঠিক আছে। আরেকটা অঙ্ক আমি দিচ্ছি 2 নম্বর দিয়ে। ax স্কোয়ার যোগ a স্কোয়ার 1x যোগ a, এই দুটো অঙ্ক করলে মোটামুটি আমাদের প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ হয়ে যাবে, ঠিক আছে। তো আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ঘনরাশির, মানে হচ্ছে দুইটি ঘনরাশির সমষ্টি বা অন্তরতারা। তাহলে এভাবে আমরা কী করে করতে পারি সেটা আমরা দেখি। তাহলে এখানে আমাদের পদ্ধতি হচ্ছে, আমরা এই যে a কিউব যোগ b কিউব ইকুয়াল টু a যোগ b a স্কোয়ার মাইনাস এ বি যোগ বি স্কোয়ার, এইটা। আর a কিউব মাইনাস b কিউব হলে কী হবে? a মাইনাস b, আর এই সবগুলো এখানে হবে যোগ। এগুলো আমাদের ওই বেসিক যে ফর্মুলা আছে, এই যে a কিউব যোগ 3a স্কোয়ার b যোগ 3ab স্কোয়ার যোগ b কিউব, এই ফর্মুলার থেকেই 4-5টা ফর্মুলা ডেভেলপ করা যায়। তো এই ফর্মুলার সাথে কী করে করব? একটা এক্সাম্পলের সাথে বুঝি। 8x কিউব যোগ y কিউব, তাহলে এখানে আমাদের a মানে কি? এটা। b মানে কি? এটা। তাহলে এটাকে তৈরি করতে হবে, এই পুরোটাকে a বানাতে হবে। তাহলে 8 কার মাথায় 3 লিখলে 8 হয়? 2 এর মাথায় x আর y, ঠিক আছে। ওই যে হয়ে গেল আমার a কিউব b কিউব। এবার এটা, তাহলে এখানে a মানে কত? 2x, b মানে কত? y বসিয়ে দিয়েছি। a মানে কত? a স্কোয়ার করতে হবে, তার মানে 2 স্কোয়ার 4, x স্কোয়ার, তারপরে মাইনাস চিহ্ন। a মানে কত? 2x, b মানে কত? y, আর কি করতে হবে? b স্কোয়ার মানে y স্কোয়ার। তাহলে কী থাকলো? 2x যোগ y, 4x স্কোয়ার মাইনাস 2x y যোগ y স্কোয়ার, ব্যাস কমপ্লিট। এটা আমাদের এইভাবে চলবে। এরকমভাবে মাইনাসের আমরা এক্সাম্পল দেখতে পারি, এটা দেখাচ্ছি না আমি, নিজেরা করতে পারা যাবে। a কিউব মাইনাস b কিউব মাইনাস 3, এখানে আমি কমনটা দেখিয়ে দিচ্ছি। 81 হচ্ছে 3-এর মাথায় লিখলে হবে। আচ্ছা 3, এটা একটা কঠিন হয়ে গেল এখানে, যে আমরা এই 3কে কী করে করব। তো আমরা কিন্তু এই 3কে করবো না, আমরা কী করবো? ফার্স্ট এখানে 3 কমন নিয়ে নেব। তাহলে এখানে হবে 27, 3 × 27 = 81, a কিউব b কিউব মাইনাস 1, ঠিক আছে। এটা আমাদের এখানে জায়গা নেই, এটা আমরা এখানে করি। তো এই লাইনের পরের লাইনটা, তাহলে 3, 27 মানে কার কিউব? 27 মানে 3-এর কিউব, তাহলে 3abc, ওটা ভুল লেখা হয়েছিল, মাইনাস 1 তার কিউব। তাহলে যে কিউব বি কিউব এসে গেল। তাহলে কিউবের ফর্মুলা আছে a মাইনাস বি, এটা। তাহলে এখানে 3, a মানে কত? এটা, মাইনাস এত, তারপরে এটা স্কোয়ার 9 a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার যোগ ab, তার মানে 3abc ইন্টু a মানে এটা যা আছে তাই থাকবে, আর 1 স্কোয়ার, ব্যাস এটা হয়ে গেল করা। এটার একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। এটার এক্সাম্পল হচ্ছে a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6 একটা, আর 2 নম্বর এক্সাম্পল হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস x, এটা। এই দুটো আমাদের করতে হবে, তাহলে আমরা মোটামুটি বুঝে যাবো। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, একটা বিশেষ আকারের আছে, মানে এই যে জিনিসটা আছে এরকমই আকারের, সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে যোগ বিয়োগ করার মাধ্যমে কীভাবে করবো। তাহলে দেখা গেলো যে x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস 5x, আচ্ছা x স্কোয়ার যোগ 5x যোগ 6, এটা আছে। তো এটাকে আমরা এমনি 3 দুগুণী 6 দিয়ে করতে পারি, যেরকম করে, ঠিক আছে। আর একটা করতে পারি, সেটা হচ্ছে বর্গভাবে। কীরকম? এক্স স্কোয়ার, এবার আমাদের মানে এখানে এই ফর্মুলা দুটোর মধ্যে একটা পড়বে, a যোগ বি স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার যোগ 2ab যোগ বি স্কোয়ার, কিংবা মাইনাস, ঠিক আছে। এই যে দুটো ফর্মুলা আমি লিখলাম, এই দুটো ফর্মুলার মধ্যে কোনো একটা, মানে মাইনাস হলে কী হয়? যেটা মাইনাস হয়েছে বাকি সবটা সেম থাকে। ছবিটা ক্লিয়ার আসছে না খুব বেশি মনে হচ্ছে।
আচ্ছা, তো এখানে আমাদের করতে হবে কি, দেখে বুঝতে হবে যে এখানে কী আনতে হবে। তাহলে এখানে এ স্কোয়ার এসে গেছে, এখানে 2ab আনতে হবে। তাহলে 2ab আনার জন্য 2 দিতে হবে। এ মানে আমার এক্স এসে এ বসে গেল। এবার বিটাকে আমি এমন করে লিখবো যাতে এই স্থানটার কোনো চেঞ্জ না হয়। তাহলে এখানে কত যে 5, তাহলে এখানে আমি এমন লিখবো যাতে কেটে কুটে 5 হয়। তাহলে এখানে 5/2 লিখলে কী হবে, এ দুটো কেটে গিয়ে 5x থাকবে। আচ্ছা, এটাকে আমি বি কনসিডার করেছি, তাহলে বি স্কোয়ার করতে হবে। এটাই কি অঙ্কের মধ্যে ছিল না, তাহলে এটাকে একবার বিয়োগ করে দিতে হবে। আর যোগ 6 ছিল, যোগ 6 লিখে দিতে হবে। তাহলে এই পুরোটা কী দাঁড়ালো, এ যোগ বি তার স্কোয়ার। এ যোগ বি তার স্কোয়ার মাইনাস এটার ক্যালকুলেশন করতে হবে, মানে -25/4 যোগ 6, ফলে কী হয় -25 যোগ 24/4, তাহলে -1/4, তাহলে -1/2 তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আমার বি, এটা আমার এ, এটা আমার এ, এটা আমার বি। তাহলে এইভাবে এটার একটা অঙ্ক আমি দিচ্ছি যে আমরা কী করে এই অঙ্কগুলো করতে পারি। এ একটা দিলাম, আর একটা হচ্ছে x² 8xy মাইনাস। তাহলে এইভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্টেশন করতে পারি। কারোর যদি কোনো প্রবলেম থাকে আমরা খুবই দ্রুত গতিবেগে অঙ্কগুলোকে বুঝে ফেলালাম। ঠিক আছে, আমাদের আগে এই সূত্রগুলো একদম বেসিক থেকে ক্লিয়ার করতে হবে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। তাহলে আমরা এখানে বন্ধ করছি এটা।